তারপরে এখন একটা খুব বিশাল একেবারে এত জঘন্য, এত খতরনাক, এত বিষাক্ত জিনিস একটা নাসার মধ্যে বের হয়েছে, সেটার নাম হচ্ছে স্মেক। স্মেক চিনেন, জানেন? আমাদের দিকে একেবারে চলছে। ওটাকে জিজ্ঞাসা করলাম যে স্মেক খায়, যে ভাই এটাকে কেমন করে খেতে হয়, তো একেবারে একটু শরম করছিল, বলে না। আমি বললাম যে ভাই কেমন করে খেতে হয় বলুন। তো বলছে ওই যে শিক্ষা টাকাগুলো আছে, ওই টাকাতে কেমন করে দিয়ে দাঁতে ধরে টান মারে। বলছে এক টান মারতে গেলে 200 টাকা লাগবে। আমার মুসলমান ভাইদের মধ্যে এই রকমের নেশা, এই রকমের জঘন্য জিনিসগুলো এখন ঢালাহারে ঢুকে পড়েছে। এই জিনিসে যদি আপনারা গ্রাস হয়ে যান, তাহলে কয়েকটা ক্ষতি রয়েছে। দুনিয়াবি ক্ষতি কি রয়েছে? আপনার শারীরিক অবস্থা একেবারে দুর্বল হয়ে যাবে, শারীরিক দিক দিয়ে ক্ষতি, মানসিক দিক দিয়ে ক্ষতি, আর্থিক দিক দিয়ে ক্ষতি। এইরকম করে এই দুনিয়াতে আপনাকে বেইজ্জত হতে হবে, অপদস্থ হতে হবে, এবং পরকালে ওই সমস্ত নেশাদার যারা নেশা পান করে খায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। তাদেরকে চিরজনমের মতো সেই জাহান্নামে থাকতে হবে। যুবক ভাই, তাহলে ক্ষতি দুই জায়গাতেই রয়েছে। আজকে অনেক বাড়িতে দেখতে পাওয়া যায় 4 ছেলের মা, 5 ছেলের মা এইরকম স্মেক খায়, মদ পান করে, গাঁজা খায়। রাত্রে 8টা 9টার সময় এসে একেবারে ঢালাহারে পিটিয়ে কয়েক জায়গাতে এরকম খবর আপনারা ফেসবুকে বা পেপার পত্রিকার মাধ্যম দিয়ে দেখেছেন। একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পিটাতে পিটাতে গলাটাকে দেবে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। কত দুঃখ, কত কষ্টর কথা। আজকে হিন্দু ভাইরা কথা বলে যে ভাই, সমাজে আপনারা মনে করেন যে শুধু শরাব হিন্দুরা পান করে। আপনি গিয়ে শরাবের আড্ডায় গিয়ে দেখুন কতটা হিন্দু পান করে, কতটা মুসলিমেরা পান করছে। তাহলে যদি সংখ্যাটা দেখতে যাওয়া যায়, তাহলে মুসলমানদের সংখ্যাটা বেশি হবে। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক। কোনটা জিনিসে আমরা লাভবান হব, কোনটা জিনিসে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব, সেটা আল্লাহ খুব ভালো জানেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে হালাল করেছেন, যে জিনিসগুলোকে হারাম করেছেন, একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন। সেই জিনিসগুলো লুকায়িত ভাবে নেই যে আমরা দেখতে পাই না বা পড়িনি, শুনিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা দিচ্ছেন শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিশ্বাসী বান্দা বান্দীদের ডেকে বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও। আমানুর মধ্যে ছেলে এবং মেয়ে, নর এবং নারী সবাই একেবারে ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওই মুমিন বান্দা বান্দীদের ডেকে বলছে, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে
সারা পৃথিবীর পরিচালক বলে, আইনদাতা বলে, বিধানদাতা বলে, সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে সমস্ত আমানো বান্দাদের ডেকে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় যতগুলো মদ রয়েছে এই জায়গাটাতে আগে মদের কথা নিয়ে এসেছেন। নিশ্চয় মদ এবং দ্বিতীয় নম্বরে মাইসির অর্থাৎ জুয়া, ওয়াল আনসাব অর্থাৎ বোধ, তারপরে চতুর্থ নম্বরে বলছেন ওয়াল আজলাম। এই আজলাম শব্দটির মানে হলো অনেক আল্লাহর বান্দা অনেক জিনিস দিয়ে ভাগ্য পরীক্ষা করে। আজলাম শব্দটিকে নিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এমন একটা জামানা ছিল, জামানে জাহিলিয়াতে তারা যদি কোনো জায়গাতে সফর করতে যেত, তারা যদি কোনো কাজে বাড়ি থেকে বের হতো, আগে কি করত? নিজের ভাগ্যকে আজমাইশ করত, নিজের ভাগ্যকে পরীক্ষা করত। কেমন করে? তিনখানা তীর রেখে একটা তীরে লিখত হাম, একটা তীরে লিখে দিত নাম, আবার ওই মধ্য থেকে একটা করে তীর বের করে দেখত। যদি বলতো হ্যাঁ তাহলে সফর করত, আর যদি বলতো এইরকম তীরটা টেনে দেখতো কি লেখা আছে, যদি না লেখা থাকে তাহলে আর কিন্তু সে সফর করবে না। আসলাম ভাগ্য পরীক্ষা করা। চারখানা জিনিস, চারখানা জিনিস। একখানা হলো এই যে একটা হচ্ছে মদ, দ্বিতীয় হচ্ছে জুয়া, তৃতীয় নম্বর হচ্ছে বুতখানে যাওয়া, কোন কবরের আগা দিকে যাওয়া, গায়রুল্লাহর আগা দিকে যাওয়া। চতুর্থ নম্বরে হচ্ছে এইরকম ভাবে ফাল নেওয়া, ভাগ্যকে পরীক্ষা করা। সেই যুগে এইরকম ভাবে পাখিকে, চিড়িয়াগুলোকে উড়িয়ে দিয়ে ভাগ্যকে পরীক্ষা করত। আল্লাহ বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে নাও, এক দুই করে চারখানা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো। এগুলো কাজ হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে সমস্ত শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা অবশ্যই এই জায়গা থেকে বাঁচবে, অবশ্যই তোমরা এই জায়গাগুলো থেকে বাঁচো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হয়ে যাও, তোমরা খাস করে ফালাহ পেয়ে যাও, তোমরা সাফল্য মণ্ডিত হয়ে যাও। চারখানা জিনিস আজকে দেখতে পাবেন। আমার মুসলমান ভাইদেরকে, যুবক ভাইদেরকে দেখতে পাবেন এইরকম ভাবে মদের আড্ডাতে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে। মুসলমান ভাইদেরকে দেখতে পাবে এইরকম ভাবে জুয়ার আড্ডাতে গিয়ে বসে আছে, তাসের আড্ডাতে গিয়ে বসে আছে, লটারির আড্ডাতে গিয়ে বসে আছে। হে যুবক ভাই, হে আমার বাপজানেরা, এমন এই চারখানা জিনিস রয়েছে, এই দুনিয়াতে আপনাকে বেইজ্জত হতে হবে এবং পরকালে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলছে, বান্দারে, এই চারখানা জিনিস থেকে তোমরা বাঁচো। এগুলো জিনিসের দিকে তোমরা পা বাড়াবে না, এইগুলো জিনিস কখনো মুখে উঠিয়ে দেবে না। মদ এমন একটা জিনিস যে মদ পান করে নাই
নাই, সেই নিজের মাকে চিনতে পারবে না, সেই নিজের বোনকে চিনতে পারবে না, সেই নিজের মেয়েকে চিনতে পারবে না। মদ পান করার আগে কোনো একটা খারাপ কাজ করার জন্য 100 বার চিন্তা করবে, কিন্তু শুনে নেন, মদ পান করার পরে সমস্ত জিনিস, সমস্ত জঘন্য কাজগুলো তার জন্য করাটা হয়ে যাবে সম্ভব। মদ এমন একটা জিনিস, মদ পান করার আগে 100 বার চিন্তা করবে, এত বড় কাজ করবো রে, না এই কাজটা করা যাবে না, 100 বার চিন্তা করবে। মদ যখনই তার মুখে চলে যাবে আর কোনো অসম্ভব নয়, নিজের বিবেককে হারিয়ে দেবে, একেবারে ওয়া মানুষের মতো হয়ে যাবে, যা ইচ্ছা তাই করবে। আপনাদের বলছি, অনেক বাচ্চান বলে তামাক খাবে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, আর বলছে মোল্লা সাহেব এগুলাকে ছাড়তে পারি না, এত ছাড়বার চেষ্টা করছি কিন্তু পারি না। এর মানে আপনার ইমানে পোকা লেগে গেছে।